নাদান এটা জানে না। কারো ইচ্ছা মতো নবী সহকারী নবী হওয়া যায় না। ইচ্ছে থাকলেই নবীর বন্ধু হওয়া যায় না। ইচ্ছে থাকলেই নবীর সাহাবী হওয়া যায় না। ইচ্ছে থাকলেই আলেম হওয়া যায় না। ইচ্ছে থাকলেই আলেমের বন্ধু হওয়া যায় না। নবী হতে হলে, নবীর সাহায্য গ্রহণ করতে হলে, নবীর বন্ধু হতে হলে, আলেমদের বন্ধু হতে হলে রব কর্তৃক মকবুলিয়তের সেই সৌভাগ্য অর্জন করতে হয়। রব তাকে কবুল করে সেই নবী হতে পারে। রব তাকে কবুল করে সেই নবীর সাহাবী হতে পারে। রব তাকে কবুল করে সেই আলেম হতে পারে। রব তাকে কবুল করে সেই আলেমের বন্ধু হতে পারে। যাকে রব কবুল করবেন না সে নবীও হতে পারবে না, সরকারি নবী হতে পারবে না, আলেম হতে পারবে না, আলেমের বন্ধুত্ব গ্রহণ করতে পারবে না। ঠিক না বেঠিক? মা বলে উমর নিষেধ করছে বুঝলাম, কিন্তু উমর এখন তো দেখবে না। সঙ্গে সঙ্গে ওই মায়ের মেয়ে বলতেছে, মা উমর যদিও না দেখে, উমরের আল্লাহ তো আমাদেরকে দেখতেছে। হযরত ওমর দেখতেছেন, শুনতেছেন কথাগুলা। ওই মেয়ের কথা, ওই মেয়ে যে কথা বলল রবের কথা, রব দেখে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। উমর না দেখলে উমর রব দেখেন কি দেখেন না? জুড়ে বলেন। উমরের রব তো দেখতেছেন। উমরের কাছে কথাটা এত ভালো লেগেছে, পছন্দ হয়েছে, উমর চলে গেছেন। পরের দিন গিয়া তলব করলেন মা মেয়েকে, পুলিশ পাঠায় দিয়েছে, যাও লইয়াও গিয়া তারা দুজন। যখন মা মেয়েকে এবার পুলিশ উমরের কাছে নিয়ে আসলে বলছে, চলো উমর তলব করেছেন, তোমাদেরকে যাওয়ার জন্য বলছেন। মা মেয়ের কলজার পানি নাই, মার মন্তরে ভয়। রাতের বেলা বলেছিলাম দুধের মধ্যে পানি মিশানোর জন্য, না জানি উমর কোন অবস্থায় আমাদের কথা শুনে ফেলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মা মেয়েকে তলব করলেন। মাকে বললেন, আপনার মেয়ে আমার পছন্দ হয়ে গেছে, আমার ছেলের জন্য আমি আপনার মেয়েকে পুত্রবধূ বানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, মাত্র একটা কথা। ওই যে তার তাকওয়া, রবের প্রতি তার বিশ্বাস, রবের প্রতি তার ওই যে ভালোবাসার মহব্বত, হযরত খলিফাতুল মুসলিমিন উমরের ঘরে তার ছেলের বউ বানায়া দিছে। একটা কথা, তাকওয়া। আমরা তো এখন বউ দেখতে গেলে দেখি করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ জমিনকে প্রশ্ন করবে, হে জমিন কি হয়ে গেল তোমার? আজকে তোমার মধ্যে যত সম্পদ ছিল সব সম্পদ তুমি কেন বের করে দিচ্ছ জমিন? মানুষ জমিনকে বলতে থাকবে। ওই দিন জমিন বলবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আমার রবের নির্দেশ, এতদিন আমি সমতল ছিলাম, আমাকে তোমরা কত আঘাত করলা, আমার মধ্যে থাইকা তোমরা কত অন্যায় করলা, অপরাধ করলা। আমি জমিন কিছু বলি নাই, কোনোদিন প্রতিবাদ করি নাই, কোনোদিন কাউকে বাধা দেই নাই, কোনোদিন কাউকে গালি দেই নাই। আল্লাহ আমাকে ওই দিন নির্দেশ দিয়েছিলেন, জমিন আমার বান্দারা তোমার মধ্যে বিচরণ করবে, তোমার মধ্যে বসবাস করবে, আমার বান্দারা যা খুশি তাই করবে। কোনদিন জমিন তুমি আমার বান্দাদের প্রতি প্রতিবাদ করতে পারবা না। জমিন ওই দিন বলতে থাকবে, রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছিলেন, এজন্য আমি জমিন এতদিন চুপ ছিলাম, আমি জমিন কথা বলি নাই, আমি জমিন প্রতিবাদ জানাই নাই। আজকে রব আমাকে বলেছেন, এজন্য আমি জমিন আমার মধ্যে যত সম্পদ আছে সব সম্পদ এজন্য আমি বের করে দিতেছি। মানুষ ওই দিন জমিনের সাথে কথা বলবে, জমিন রে কত অন্যায় করলাম,
কত অপরাধ তোর মধ্যে থাইকা করলাম, কোনদিন তুই প্রতিবাদ করলি না। আজকে তোর মধ্যে যত কিছু আছে, জমিনের নিচের মধ্যে অনেক সম্পদ আছে, সব সম্পদ জমিন ওই দিন বের করে দিবে, মানুষ পালানোর জায়গা পাবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিবেন, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সমস্ত মানুষ কবর থেকে উঠে ওই দিন কিয়ামতের দিকে যাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কি অবস্থা হবে ওই দিন আমার আপনার? আজকে আপনি যে জমিনের মধ্যে বসে আছেন, বয়ান শুনতেছেন, কোরআনের আলোচনা শুনছেন, এই জমিনটা কিয়ামতে আপনার পক্ষে সাক্ষী হবে। আল্লাহ, আপনার অমুক বান্দা মাহফিলে বসছিল, বৈশা আপনার কোরআনের বাণী শুনেছিল, আজকে আমি আপনার কাছে সাক্ষী দিতেছি, শাফাআত করতেছি, আপনার বান্দাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। জমিন সাক্ষী দিবে আল্লাহর কাছে গিয়ে আমার আপনার সম্পর্কে। জমিন যদি আমার পক্ষে সাক্ষী যায়, আপনার পক্ষে যদি সাক্ষী হয়, জমিনের সাক্ষী আল্লাহ ওই দিন কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন যে আপনি জমিনের মধ্যে বিচরণ করছেন, এই যে আপনি মাটি কেটে আনেন, কুদাল দিয়ে জমিনে আঘাত করেন, জীবনে জমিন কি কোনোদিন প্রতিবাদ করছে? কোনো কথা কইছে যে ভেতা লাগতেছে আস্তে খুব দেও, এদিক কইছিল জমিন? কোনোদিন বলেন। কিন্তু জমিন কিন্তু ব্যথা ঠিকই পায়। আপনি গাছ কাটেন না, গাছ কাটলে গাছ ব্যথা পায়, কিন্তু সে বলে না, প্রতিবাদ করে না যে আমার কাটতো না। আমরা কেউ যদি চিমটি দেয়, আস্তে কইরা ধরেন, এমনি একটা চিমটি দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার গোটা দেহে একটা খবর হয়ে যায় যে আমার চিমটি দিছে অমুক জায়গা। আমরা টের পাই কি পাই না? টের পাওয়া যায়। আমি সঙ্গে সঙ্গে তাকে বলে, তুমি আমাকে চিমটি দিলা কেন? এরকম আমরা প্রতিবাদ করি। কিন্তু এই যে জমিনের মধ্যে থাইকা আপনি জমিনের উপর হাঁটতেছেন, ঘর বাড়ি বানাচ্ছেন, জমিন কাটতেছেন, কিন্তু জমিন কোনোদিন আমাদের এই কাজের প্রতি প্রতিবাদ জানায় নাই, কোনোদিন আমাদেরকে ধমকের সুরে কথা বলে নাই। এটা আল্লাহর নির্দেশ। এজন্য ইতিহাস তো এমনও আছে যে জমিন কাউকে কাউকে আল্লাহর নির্দেশে পাকড়াও করে নিয়েছে। যেমন কারুন নাম শুনছেন তো? কারা কারা শুনছেন না? হাত উঠান তো। কারুন নাম শুনছেন না আপনারা? হাত উঠাইলেন যে। কারুন, আল্লাহ পাক কারুনকে এত সম্পদ দিছিলেন, তার যেই প্রাসাদ, তার যে সম্পদ, তার টাকা পয়সা, দিনার, ওইগুলা যেই প্রাসাদের মধ্যে থাকতো, যেই ঘরে থাকতো, ওই ঘর আপনার আমরা তালা দেই না, ঘরে তালা মারি না? তো কারুনের প্রাসাদ গুলাতে যেই তালা লাগানো হতো, ওই তালার চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। সুবহানাল্লাহ। আওয়াজ তো কম কে লেগে ভাই, জোরে কর না সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছিলেন। সে ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। কারুন যখন দেখলো মুসা আলাইহিস সালাম উনার আপন ভাই হারুন আলাইহিস সালামকে সহকারী নবী বানিয়েছেন। কি বানিয়েছেন? নবী। নবী তো বানিয়েছেন সহকারী, এটা নিজের ইচ্ছা মতো বানান নাই, আল্লাহর নির্দেশে বানাইছেন। নবীরা কি নিজের ইচ্ছা মতো কিছু করেন না? আল্লাহর নির্দেশে। আল্লাহর নির্দেশে। তো কারুন সে আবার তাওরাতের হাফেজ ছিল, কণ্ঠ ভালো ছিল কারুনের। তো সে অহংকার করে, দাম্ভিকতা করে মুসা আলাইহিস সালামের সাথে হিংসা শুরু করছে যে আমি একটু কম নাকি, তাওরাতের হাফেজ আমি, কণ্ঠ বালা, টেয়া পয়সাও আছে। মুসা তার আপন ভাই হারুনকে বানিয়েছে মন্ত্রী, সহকারী নবী, আমারে বানাইছে না। এই জন্য কারুন মুসা আলাইহিস সালামের সাথে হিংসা শুরু করেছে। নাদাম এটা জানে না, কারো ইচ্ছা মতো নবী সহকারী নবী হওয়া যায় না। ইচ্ছে থাকলেই নবীর বন্ধু হওয়া যায় না, ইচ্ছে থাকলেই নবীর সাহাবী হওয়া যায় না, ইচ্ছে থাকলেই আলেম হওয়া যায় না, ইচ্ছে থাকলেই
হতে হলে, নবীর সাহায্য গ্রহণ করতে হলে, নবীর বন্ধু হতে হলে, আলেমদের বন্ধু হতে হলে রব কর্তৃক মকবুলিয়াতের সেই সৌভাগ্য অর্জন করতে হয়। রব তাকে কবুল করে সেই নবী হতে পারে, রব তাকে কবুল করে সেই নবীর সাহাবী হতে পারে, রব তাকে কবুল করে সেই আলেম হতে পারে, রব তাকে কবুল করে সেই আলেমের বন্ধু হতে পারে। যাকে রব কবুল করবেন না সে নবীও হতে পারবে না, সরকারি নবী হতে পারবে না, আলেম হতে পারবে না, আলেমের বন্ধুত্ব গ্রহণ করতে পারবে না। ঠিক না বেঠিক? রব কর্তৃক এটা কবুল হওয়া লাগে, কবুল করা লাগে, নাইলে সম্ভব। হারুন আলাইহিস সালামকে রব কবুল করেছেন, এই জন্য তিনি সহকারী নবী হতে পেরেছেন। তো কারুন ষড়যন্ত্র শুরু করছে। ওইদিকে মুসা আলাইহিস সালাম কারুনকে বলছেন, এই কারুন না, এত ধন সম্পদ তোমার, টাকা পয়সা, তুমি আল্লাহর রাস্তায় গরিবদেরকে কি করো? যাকাত দেও। কি করো? কি দেওয়ার জন্য বলছেন? বলেন না জুড়ে, কি? যাকাত। কারণ তাৎক্ষণিক রাজি হয়ে গেছে যাকাত দেওয়ার জন্য, কিন্তু পরে বাড়ি গিয়া হিসাব মিলিয়ে দেখে সর্বনাশ হয়ে গেছে গা। যেই সম্পদটা, এই সম্পদ থেকে যদি হিসাব করে করে যাকাত দেয়, মুসা আলাইহিস সালাম বলছেন 1000 বকরি থেকে একটা বকরি, 1000 দিনার থেকে 1 দিনার। তার তো অভাব নাই টাকা পয়সা, যদি ওইখান থেকে হিসাব করে করে কারণ যাকাত দেয় তাহলে মোটা অঙ্কের একটা সম্পদ টাকাটা চলে যাচ্ছে। যেরকমটা আমাদের দেশের বিত্তশালীরা, ধনীরা এটা চিন্তা করে যে যাকাত দিতে হলে লাখে হলো 2500 আর কোটিতে হলো 2.5 লাখ। যারা কোটিপতি তারা চিন্তা করে যে বাপরে বাপ, 1 কোটি থেকে হিসাব কইরা আমি যদি 2.5 লাখ দিয়ে দেই তাহলে তো অনেক টাকা চলে যায়, আমার অনেক ক্ষতি হয়ে যায়। আমার বাংলাদেশের ধনীরা, প্রভাবশালীরা, বিত্তশালীরা যদি সঠিকভাবে হক আদায় করে যাকাত প্রদান করত, আমার সমাজের অধিকাংশ ক্ষেত্রে গরিবের সংখ্যা কমে যেত। ঠিক না বেঠিক? যাকাত আদায় না করার কারণে গরিবের সংখ্যা কমে না। যে ধনী হইতাছে হে খালি হইতাছে, দিন দিন খালি ফুলতাছে, মুড়া হইতাছে। আর যার নাই, যার টাকা নাই, সম্পদ নাই, খাইতে পায় না, হে একদম না খাইয়া আপনার তার অবস্থা খারাপ, যাকাত দিতেছে না। যার কারণে আমাদের সমাজের গরিবের সংখ্যা কমে না। কি করে? যাকাতের লুঙ্গি বিক্রি হয়, যাকাতের শাড়ি বিক্রি হয়। আসেনি? কথা কোন লাগে আপনারা? বাজারে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়নি কেন ভাই? এই ফতুয়া তুমি পাইছো? হক আদায় করে হিসাব করে করে তোমাকে যাকাত দিতে হবে, না যাকাত আদায় হবে না। তুমি 150 টাকা দিয়া লুঙ্গি একটা আর ওই 220 টাকা দিয়া শাড়ি একটা কিনা দিলে আর যাকাত আদায় হয়ে গেল, এত সোজা না। তো এখন কারণ সে তার সহচরের সাথে, তার যেই আপনার চেলা চামুন্ডা আছে, এদেরকে ডাইকা বলতেছে, এতদিন মুসা যেমন তেমন আছে, হিংসা করছি, অনেক ষড়যন্ত্র করছি, কিন্তু কোনো ক্ষতি করছি না। এখন তো মুসা আমার সম্পদের উপরে হাত বাড়াই দিছে। ওই কি করছে? আমার কয়টা যাকাত দিতাম, চিন্তা করছো? কত কষ্ট করে টাকা পয়সা আমি ইনকাম করে আমি আমার সম্পদ বানাইছি, আমি ধনী হয়েছি, এখান থেকে বলে আমি যাকাত দিয়ে দিতাম মুসা পর না? মুসার একটা বিহিত করাই লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? জুড়ে 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 বলেন নাউজুবিল্লাহ। কি করা যায়? কারণ ষড়যন্ত্র করে ওই একটা মাহফিলের আয়োজন করে ওইখানে মুসাকে দাওয়াত করা হইব, বক্তা, প্রধান অতিথি। মুসা দিয়ে ওইখানে বক্তব্য দিব, আর আমরা কি করবো? এক জেনাকারিনী বেশ্যা মহিলাকে আমরা প্রস্তুত করে রাখি। ওই মজলিসে গিয়া ওই জেনাকারিনী মহিলা অপবাদ দিবে যে মুসা পয়গম্বর ওই মহিলার সাথে অপকর্ম করেছে। নাউজুবিল্লাহ জোরে কোন? সব প্রস্তুতি সম্পন্ন। ওই মহিলার ডাইকা বলছে, তুমি কি করবা? তোমারে অত টাকা দিন, তুমি মুসার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবা?
পারতাম না, টিয়া ফেলে সব পারম। এখন বনি ইসরাইলের সবাই ডাইকা শ্রোতা মাহফিলের আয়োজন করল, মুসা আলাইহিস সালামের দাওয়াত দিয়েছে। বক্তা আপনি আওয়াজ করেন, মুসা আলাইহিস সালাম আসছেন ওয়াজের জন্য। মুসা পয়গম্বর আলোচনা শুরু করলেন। যে ব্যক্তি চুরি করবে তার শাস্তি হলো হাত কাটা। শাস্তি কি? জোরে বলেন কি? হাত কাটা। যে ব্যক্তি জেনা করবে তার শাস্তি হলো, যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে হত্যা করা, আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে বেত্রাঘাত করা। ওয়াজ করতেছেন। এবার ওইদিকে কারণ দাঁড়ায় বলে, মুসা পয়গম্বর এই অপরাধগুলা যদি আপনি করে থাকেন তাহলে আপনার ব্যাপারেও কি এই শাস্তি নাকি? মুসা পয়গম্বর বললেন, হ্যাঁ, এই অপরাধগুলা যদি আমিও করে থাকি তাহলে আমাকেও সেম শাস্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এবার আরো উঠতে বলতেছে, আমরা শুনছি অমুক এলাকার এক মহিলার সাথে তুমি ব্যভিচার করেছো, জিনা করেছো, অপকর্ম করেছো। নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম সামনে কষ্ট বেড়া চিনি তো না এই মহিলারা ডেকে আনো। মহিলা যদি সাক্ষী দেয় আমার সামনে আইসা যে হ্যাঁ ওই মহিলার সাথে আমি কর্মে লিপ্ত হয়েছি, তাহলে আমি যেই ওয়াজ করছি, যেই নসিহত করছি, এর শাস্তি তোমরা আমারে দিবা। মহিলারা ডাইকা আনা হয়েছে। মহিলার সামনে আইয়া এমনি মুসা নবী তো শ্বেতা নবী, কি নবী? কথা কয় না, কি নবী? ট্রিটমেন্ট শুরু হইতো ঘুষি দিয়া। কথার আগে ঘুষি চলতো মুসা নবী। দুইজন ঝগড়া লাগছে। কয়জন? আমরা এরকম ঝগড়া লেগে ফিরে, হ্যাঁ বেটা সাজা করিস না, সব এরকম ফিরিয়ে দিই না। দুইজন লাগছে ঝগড়া। মুসা নবী গিয়া কয়, সাজা করিস না, সরা। এমনি ধাক্কা মারছে, এটা ফুইরা ঘুরে গেছে। কেমন শ্বেতা নবী, চিন্তা করে রাত যেই মাত্র মুসা নবীর সামনে ওই মহিলা দাঁড়াইছে, মুসা নবীর চোখের দিকে তাকাইয়া ওই মহিলার দিলে কলজায় কম্পন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই মহিলা ভয় পাইয়া চিন্তা করলো, মুসা এমনি রাগী নবী, আরো হলো আল্লাহর পয়গম্বর, যদি মুসার বিরুদ্ধে আমি সাক্ষী দেই তাহলে মুসার রব নারাজ হয়ে যাবে, মুসার রব অসন্তুষ্ট হয়ে যাবে, আমার উপর আযাব আসতে পারে, গজব আসতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? ওই মহিলা চিন্তা করলো, না না, কারণ আমাকে নির্ধারণ করেছে মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, আমি মুসার বিরুদ্ধে সাক্ষী দিব না। মুসার বিরুদ্ধে সাক্ষী দিলে মুসার রব আমার উপর অসন্তুষ্ট, রাগান্বিত হবে। আমি যদি মুসার বিরুদ্ধে সাক্ষী দেই আমার উপর গজব আসতে পারে, আমি ধ্বংস হয়ে যেতে পারি। এই চিন্তা করে ওই মহিলা তৎক্ষণাৎ জবাব দেয়, সমস্ত বনি ইসরাইলবাসী ভালো করে জেনে নাও, কারণ আমাকে ভাড়া করেছে, কারণ আমাকে টাকা দিয়েছে, আর বলেছে আমি যেন মুসার বিরুদ্ধে সাক্ষী দেই, মুসাকে যেন কলঙ্কিত করি। আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। মুসা পয়গম্বর সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে রবকে বলতেছেন, আল্লাহ, কারণ আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করলো, আমি এটা সহ্য করতে পারবো না। ও আল্লাহ, কারুনের উপর আপনি গজব নাজিল করেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা রে, জমিনকে আমি তোমার অনুগত বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। জোরে বলেন। ও মুসা,
জমিনকে তোমার অনুগত বানিয়ে দিয়েছি, অনুকূলে দিয়ে দিয়েছি। জমিনকে তুমি যেই কথা বলবে জমিন তুমি মূসার কথা শুনতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে মূসা পয়গম্বর জমিনকে বললেন, ইয়া আরদু খুদি, ও জমিন তাড়াতাড়ি তুমি কারুনকে পাকড়াও করো, তুমি তাকে গ্রাস করে নাও। যেই মাত্র জমিনকে মূসা আলাইহিস সালাম বললেন, আদেশ দিলেন কারুনকে পাকড়াও করার জন্য, সঙ্গে সঙ্গে কারুনকে জমিন তার হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো। সুবহানাল্লাহ বলেন। কারুন এবার মূসারে কয়, ও ভাই মূসা, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমারে মাফ করো। মূসা আলাইহিস সালাম রাগী নবী, না না, তোকে মাফ করা যায় না, এত বড় ষড়যন্ত্র তুই আমার বিরুদ্ধে করলি। আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছি, মানুষকে হেদায়েতের বাণী শুনাই, মানুষকে জাহান্নাম থেকে ফিরাইয়া মানুষকে জান্নাতি বানাইতে চাই। এই জন্য আমি মূসা, আল্লাহ আমি মূসাকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আর তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করস, আমি নাকি ওই মহিলার সাথে জিনা করেছি, আমি নাকি ওই মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছি। সহ্য হয় না রে কারুন, অনেক কিছুই করলি, অনেক অপরাধ করলি, সব কিছু আমি মেনে নিয়েছি, আমি কিছুই মনে করি নাই, তোরে মাফ কইরা দিছিলাম, কিন্তু এত বড় ষড়যন্ত্র করলি কারুন, এটা মাফ করা যায় না। মূসা পয়গম্বর আবার জমিনকে বললেন, ইয়া আরদু খুদি, ও জমিন কারুনকে পাকড়াও করে নাও। সঙ্গে সঙ্গে জমিন আবার কারুনকে পাকড়াও করলো, ধরলো, এবার কোমর পর্যন্ত ডাবায়া ফেললো। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো সুবহানাল্লাহ। কারুনকে কোমর পর্যন্ত গ্রহণ করে ফেললো, পাকড়াও করে ফেললো মূসা পয়গম্বর। তারপরেও তার রাগ শেষ হয় না, মূসা পয়গম্বর আবার জমিনকে বলেন, জমিন কারুনকে বালা মতো ধরো। এবার কারুনকে গলা পর্যন্ত জমিন গ্রাস করে ফেললো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মূসা পয়গম্বর আবার জমিনকে বললেন, হে জমিন কারুনকে পাকড়াও করে নাও, তোমার মধ্যে কারুনকে ঢুকিয়ে নাও। এবার জমিন কারুনকে সম্পূর্ণ তার দেহটাকে পাকড়াও করে ফেললো, ধরে ফেললো, গ্রাস করে ফেললো। কারুন জমিনের নিচে যেতে শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রতিদিন কারুন জমিনের নিচে ডাকতে থাকে, যেতে থাকে, তার দেহের যতটুকু দৈর্ঘ্য আছে ততটুকু নিচের মধ্যে যাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত কারুন জমিনের নিচে যেতে থাকবে। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, ওই দিন কারুন জমিনের একবারে তলদেশে গিয়ে পৌঁছে যাবে। জমিনের নিচে হলো জাহান্নাম। যেদিন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিবে, ওই দিন কারুন একবারে জমিনের নিচে জাহান্নামের মধ্যে গিয়া পড়বে। সুবহানাল্লাহ। নবীর সাথে বিয়াদবি, এজন্য আল্লাহ ধ্বংস করছেন। তো কথা কোন জুড়ে, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কারুনকে। যারাই যুগে যুগে ইসলামকে মিটানোর ষড়যন্ত্র করবে, যারাই যুগে যুগে ইসলামের দুশ্মন হবে, ইসলামকে নিয়ে কটাক্ষ করবে, ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, রব তাদেরকে ওই কারুনের মতোই ধ্বংস করে দিবে। ঠিক না বে ঠিক জুড়ে দেখেন না, কিছুদিন পরে পরে অনেকে কোরআন নিয়ে, অনেকে নবী নিয়ে, অনেকে আল্লাহ নিয়ে কটূক্তি করে নাকি করে না। কিছুদিন আগে আমাদের দুয়ারা বাজারে করছে, তো আপনারা কি সবাই জানেন? মুসলিম তাওহীদি জনতা প্রতিবাদ করে নাই? করছে। কারণ যারা মুমিন, যাদের দিলে আছে আল্লাহর প্রতি ঈমান, যারা রাসূলকে ভালোবাসে, আল্লাহর দ্বীনকে যারা ভালোবাসে, ওই মুমিন আর তাওহীদি জনতার সামনে কেউ রবকে নিয়ে কথা বলবে, কেউ
কেউ নবীকে নিয়ে কথা বলবে, কুরআনকে নিয়ে কটাক্ষ করবে, মুসলিম তাওহীদি জনতা আল্লাহকে নিয়ে, মুসলিম তাওহীদি জনতা তাদের সামনে নবীকে নিয়ে কটূক্তি করলে ওই তাওহীদি জনতা তার দেহ থেকে গর্দান আলাদা করে দিবে। ঠিক না বেঠে? কখনো এটা আমরা সহ্য অতীতেও করি নাই, আগামীতেও করব। আপনারা সোচ্চার থাকবেন তো? সোচ্চার থাকবেন তো ইনশাআল্লাহ? বলছিলাম আল্লাহ পাক জমিন আমাদেরকে দিয়েছেন বসবাসের জন্য। কিসের জন্য? এবং আল্লাহ পাক আবার আমাদের জন্য সাক্ষী নিযুক্ত করেছেন, নির্ধারণ করেছেন চারটা। কয়টা? জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে কয়টা? চারটা। এক নাম্বার জমিন। এই জমিনের কথাই বলছিলাম। জমিন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে গিয়ে আল্লাহর আদালতে সাক্ষী দিবে, রব আপনার ওই বান্দা ওই গুনাহ করছে, আমার মধ্যে থাইকা ওই নাফরমানি করেছে। জমিন আল্লাহর আদালতে গিয়ে সাক্ষী দিবে। জমিন যদি সাক্ষী দেয় আমার বিরুদ্ধে, বাঁচার পথ আছে? বলেন আছে পথ? রাস্তা নাই, বাঁচতে পারবেন না। ওই দিন আপনি ভাবতেছেন মনে হয় যা করতেছে কেডা দেখে, দেখতেছে সবকিছু লিপিবদ্ধ হচ্ছে, চতুর্দিকে সাক্ষীগুলা সবকিছু রেকর্ড করতেছে, ঠিক মতো সময় মতো আল্লাহর আদালতে সব জমা দিয়ে দিবে। তো এক নম্বর সাক্ষী হলো জমিন। আল্লাহ এই জমিনকে সাক্ষী নিযুক্ত করেছেন। দুই নম্বর সাক্ষী হলো আমল নামা। দুই নম্বর সাক্ষী কি? জুড়ে বলেন না ভাই, কি? আমল নামা। যেমন আমাদের কাঁধে ফেরেশতা আছে না নাই? নাম কি? কিরামান। ডাইন কাঁধের ফেরেশতার নাম কি? কিরামান। আর বাম কাঁধেরটা কাতিবিন। শুনেন, ডান কাঁধে একটা ফেরেশতা, বাম কাঁধে আরেকটা ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা ভালো জিনিস লেখে, ভালো আমল লেখে, আর বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখে, অপরাধ লেখে। তো এই দুই ফেরেশতা কি একত্রে বলা হয় কিরামান কাতিবিন। আমরা মনে করি যে এক ফেরেশতার মনে হয় নাম হইল গিয়া কিরামান, আর এক ফেরেশতার নাম মনে হয় কাতিবিন। না, এরা ভুল। উভয় ফেরেশতাকে একত্রে বলা হয় কিরামান কাতিবিন, মানে সম্মানিত লেখক, দুইজন লেখক। ওইটাকে বলা হয় কিরামান কাতিবিন। সহজে বুঝানোর জন্য আমি বলে থাকি যে আমাদের দুই কাঁধে আছে দুইটা মিডিয়া। দুইটা কি আছে? চ্যানেল। ভিডিও হচ্ছে, ভিডিও ধারণ করা হচ্ছে। আপনি যেই কাজটাই করেন সাথে সাথে ওইটা লেখা হয়ে যায়। কি হয়ে যায়? সঙ্গে সঙ্গে লেখা হইতেছে, দেরি করে না তারা। এবং জীবনে আপনি অনেক কাজ করছেন যেগুলার কথা আপনি ভুলে গেছেন, আপনার স্মরণ নাই, কিন্তু ফেরেশতারা এটা কখনোই ভুলে না লিখতে। যে তারা কইছে আচ্ছা এখন আমরা শরীরটা বেশি একটা বালা লাগতেছে না, বান্দা কাজ করতেছে, লেখ মনে পড়ে, এ কথা কয় নাকি ফেরেশতা? না, সঙ্গে সঙ্গেই লেখে, সঙ্গে। আল্লাহ বলেন وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ রব্বুল আলামিন আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই কিরামান কাতিবিন ফেরেশতা সব কিছু লিখতেছে তোমার বিরুদ্ধে, সব লেখা হচ্ছে। ভালো আমল করলেও লেখা হচ্ছে, মন্দ করলেও লেখা হচ্ছে। ওই দিন যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ যেদিন উপস্থিত হয়ে যাবে, রব্বুল আলামিন ওই দিন ওই আমলনামা পড়ার জন্য রব বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিন বলবেন ও বান্দা তুমি কোন কাজ করেছো? তুমি কি দুনিয়াতে ভালো আমল করেছো রে বান্দা, নাকি তুমি অপরাধ করেছো?
ফেরেশতারা সব কিছু লিখে রেখেছে। পড়ো, ইকরা কিতাবাক। আল্লাহ আমার হাতে, আপনার হাতে ওই খাতাটা দিবেন, রেজিস্ট্রারি খাতা, ওই যে আমল নামা আমার হাতের মধ্যে দেওয়া হবে। আল্লাহ বলবেন বান্দা পড়তে থাকো, আর তুমি বুঝে নাও, তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, আজকে তুমি জাহান্নামী নাকি জান্নাতি, এটা তুমি সিদ্ধান্ত গ্রহণ করো। বান্দার হাতে আমল নামা দেওয়া হবে। বান্দা আমল নামা যখন তার হাতের মধ্যে চলে আসলো, বান্দা আমল নামা পড়বে আর আশ্চর্যের সাথে বলতে থাকবে, এটা কেমন আমল নামা? এই আমল নামা থেকে জীবনের কোনো কিছু ছুটে যায় না। এটা কেমন আমল নামা? কোন সময় আমি কি কাজ করলাম লেখা আছে। ছোট কাজ করলেও লেখা আছে, বড় কাজ করলেও আমল নামার মধ্যে লিপিবদ্ধ আছে। ফেরেশতা একটা কাজ আমি করলাম আর ওই কাজটা লেখা হয় নাই এমন না। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। ওই দিন বান্দা বলবে, কেমন আমল নামা রে, আমার জীবনের কোনো কাজ ছুটে নাই। ফেরেশতা কোনো কাজ লিখতে অফ থাকে নাই, বন্ধ থাকে নাই, সব কিছু এই আমল নামার মধ্যে লেখা। ওই দিন আমল নামা আমার হাতে দিবে আল্লাহ, আমি আমল নামা পড়ব। ওই যে এই জায়গার মধ্যে বসে আপনারা বয়ান শুনছেন, আলোচনা শুনছেন, এটাও ফেরেশতা লিখেছে নাকি লেখে নাই? এটাও লিখেছে। আপনি দেখবেন ওই দিন ভিডিও ফুটেজ ওপেন হয়ে যাবে। আজকে আমরা ভিডিও দেখি, আল্লাহ ওই যে ভিডিও করে রাখতেছেন, কিয়ামতের দিন দেখাইবেন, বান্দা দেখো। ওই যে বান্দা তাকায়া দেখো, টেবলাইল মাঠে ওই যে বয়ান হয়েছিল, ওয়াজ হয়েছিল, মাহফিল হয়েছিল, আলেমরা বয়ান করেছে। তুমি কোরআনের বয়ান শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য বান্দা তুমি উপস্থিত হয়ে গিয়েছিলা। তুমি যদি চাইতা বান্দা পারতা আড্ডাখানায় থাকতে, তুমি যদি চাইতা দোকানের মধ্যে বসে থাকতে পারতা, তুমি যদি চাইতা চায়ের আড্ডায় বসে থাকতে পারতা, তুমি যদি চাইতা বাড়িতে ঘুমিয়ে থাকতে পারতা। ও বান্দা, তোমাকে স্বাধীনতা দিয়েছিলাম বান্দা, আমি রবকে সন্তুষ্ট করার জন্য, আমি রব খুশি হয়ে যাব, এজন্য তুমি বান্দা মাহফিলের মধ্যে গিয়েছিল। রে বান্দা দেখো তোমার আমল নামা ভিডিও ফুটেজ দেখো। ওই দিন আমি দেখতে পারবো, ওই তো সিফার মধ্যে দেখা যায় আমি বৈশা রইছি, ওই দিন দেখা যাবে ভিডিওর মধ্যে, দেখা যাবে কিনা বলে? সব দেখা যাবে। গুনাহ করেছেন ওই হাওরের মধ্যখানে গিয়া, বন্ধু বান্ধব লইয়া চুরি করে আর এক বেটার তরমুজ খাইছেন, এটাও কিন্তু ফেরেশতা কি করে লাইছে, রেকর্ড করে ফেলছে। আরেকজনের গাছ থেকে আম চুরি করে খেয়েছে, ওইটাও লেখা হইছে নাকি হইছে না? কার গাছ থেকে তুমি কাঁঠাল খাইছো, দেখবেন যখন আম কাঁঠালের দিন আসে তখন পুলা ভাই এত দুষ্ট, গাছটা কাঁঠাল ভাঙ্গা গাছই খায়াল আসে নিয়ে খাইছ। চিন্তা করেন, সে নিচে নামে না তো, নিচে নাই আরো কোন বিপদে পড়ি, যদি আরো ধরা টরা খাই লেগে হ্যাঁ ওই খায়াল সারা। ওই যে ভিডিও হচ্ছে, আমল নামার মধ্যে লেখা হচ্ছে, তুমি যে চুরি করে খাইলা, ওই দিন তোমার বিরুদ্ধে সে দাঁড়া যাবে, রবকে বলবে আল্লাহ আমার সম্পদ চুরি করেছে, আমার ফল চুরি করেছে, আজকে তার এখন ফল দেওয়ার জন্য একটু বললে রে কি তখন আমরা কি আমাদের মাঠে কি ফল আছে নাকি, কারণ লই আসতেন না। আল্লাহ আমার কাছে তো তার যে সম্পদ আমি নষ্ট করেছি ওই সম্পদ তো নাই। সে বলতে থাকবে আল্লাহ সম্পদ না থাকলে কি হবে, টাকা না থাকলে কি হবে, তার তো কি আছে, কি আছে বলেন বলেন কি আছে? আল্লাহ আমি জাহান্নামী হব, আমার নেকি কম, আরে কোন আমার যে সম্পদ নষ্ট করেছিল, ফল নষ্ট করেছিল, খেয়েছিল চুরি করে, ওই ফলের বিনিময়ে আজকে যেন সে আমাকে নেক দিয়া দেয়। নেক দিতে হবে ওই দিন আপনাকে, আপনার নেক কমে যাবে, আপনি পরে জাহান্নামে যাবেন। বলছিলাম 2 নম্বর রাত সাক্ষী, সাক্ষী হয়ে যাবে আমল নামা। আমল নামা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে। 3
নম্বরে যে আমল নামা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, ওই আমল নামা হলো ফেরেশতা। আমল নামা কি? ফেরেশতা আল্লাহর কাছে গিয়া বলবে, আল্লাহ আপনার বান্দা ওই যে মাহফিলে বসে ওয়াজ শুনেছে, আপনার বান্দা ফজরে নামাজ পড়েছে, আপনার বান্দা জোহরে মসজিদে গিয়েছে, আপনার বান্দা অমুক মাদ্রাসায় দান করেছে। ফেরেশতা এটা আল্লাহর কাছে বলবে। আল্লাহ 3 নম্বর রাত সাক্ষী বানিয়েছেন ফেরেশতাকে। ফেরেশতা ওই দিন আমার সম্পর্কে আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দিতে থাকবে, নেগেটিভ পজিটিভ সাক্ষী। ভালো করে থাকলে ভালো সাক্ষী, খারাপ করে থাকলে খারাপ সাক্ষী। ওই দিন ফেরেশতা দিবে। পালানোর জায়গা থাকবে নাকি? থাকবে পালানোর জায়গা? পালানোর জায়গা। কারণ সর্বাবস্থায় সব সাক্ষীগুলা এমন ভাবে আমার দিকে তাকায় আছে, যেমন আমি এখানে বসে আপনাদের দিকে তাকায় আছি, কে লড়তেছেন আর কে উঠতেছেন সব আমি দেখতেছি না? কথা কম না দিই, সব আমার নজরে আছে। তো রব্বুল আলামিন আমাদেরকে এমন নজরদারির মধ্যে রেখেছেন, 24 ঘন্টার প্রতিটা মুহূর্ত আমরা নজরদারির মধ্যে আছি। আল্লাহর নজরদারির মধ্যেও আছি, ফেরেশতার নজরদারির মধ্যেও আমরা আছি। আল্লাহ 3 নম্বর সাক্ষী নিযুক্ত করেছেন ফেরেশতাকে। ওই ফেরেশতা রবের কাছে গিয়ে সাক্ষী দিবে, আল্লাহ আমরা দেখেছি, আমরা তো প্রথমে আপনাকে বলেছিলাম রব মানুষ বানানোর দরকার নাই, এরা দুনিয়াতে গিয়ে নাফরমানি করবে, অপরাধ করবে, বিদ্রোহ করবে, কিন্তু রব আমরা না করেছিলাম, তবু আপনি মানুষ সৃষ্টি করেছিলেন, বানিয়েছিলেন। আপনার কথাই বাস্তব। আপনার বান্দা দুনিয়াতে গিয়ে ভালো আমল করেছে, দুনিয়াতে গিয়ে সে যেই পরীক্ষা দিয়েছে ওই পরীক্ষার মধ্যে পাস করেছে। কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল। কিসের হল? জুড়ে বলেন কিসের হল? দুনিয়া যে পরীক্ষার হল। আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ কি পরীক্ষা করবে? বান্দা তুমি ভালো আমল করো নাকি খারাপ আমল করো, এটা আমি পরীক্ষা তোমাকে করব। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই দিন ফেরেশতা আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে। কত নাম্বার সাক্ষী চলতেছে? ঘুমে আপনারা ঘুমে কত নাম্বার সাক্ষী? 3 নাম্বার। 3 নাম্বার সাক্ষী চলতেছে। ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দিতে থাকবে। 1 নাম্বার সাক্ষী মনে আসেনি আপনার? কি বলেন তো? ওয়াজ ভুলে গেছে। এই এনো থেকে যদি ওয়াজ ভুলে যান তো বাইক লয়ে যাবেন কেমনে? ওয়াজ শুনলে তো লয়ে যাওয়া লাগে না? কথা কয় না। এটা তো খালি এক কান দিয়ে শুনলাম আর আরেক কান দিয়ে বের করে দিলাম, এমন হলে কি হবে? না, এটা ভালো মতো অন্তরে গেঁথে গ্রহণ করে তারপরে জিন্দেগিতে আমলে ফিট করতে হবে না? বলেন না কেন? ফিট করতে হবে কি হবে না? এজন্যই তো ওয়াজ মাহফিল। আপনি আলোচনা শুনলেন, এখান থেকে একটা বিষয় শিখলেন, শিখা চেষ্টা করা এই আমলটা যেন আমি করতে পারি। যে আলোচনাটা শুনলাম এখান থেকে যেন আমার একটা পাথর হয়, আমি যেন কিছু নিতে পারি, অর্জন করতে পারি। এন থেকে ওই যদি ভুলে যান, বাড়িতে গেলে কেমন থাকবো? কথা কম না, স্মরণ থাকবে? 1 নাম্বার সাক্ষী কি বলেছিলাম? জমিন। কি? জমিন। মুখস্থ করেন কি? জমিন। 1 নাম্বারের সাক্ষী হবে। 2 নাম্বারের সাক্ষী হবে কি? আমল নামা। কথা কন না, জোরে বলেন আমল নামা। 2 নাম্বার সাক্ষী কি? আমল নামা। 3 নাম্বার ফেরেশতা। 3 নাম্বার কি? মুখস্থ করেন সবাই। এগুলা সাক্ষী দিবে আমার বিরুদ্ধে, এটাও এখন বুঝতেন না তো। সাক্ষীটা যে কত প্রয়োজন আপনার জন্য আমার জন্য, এটা আপনার এখন বুঝে আসবেন। মনে করেন একজন ব্যক্তি, তাকে কি করা হলো? গ্রেফতার করা হলো। এখন তার বিরুদ্ধে রায় হইব, হয়তো তার ফাঁসি নয়তো তার যাবজ্জীবন জেল। এই 2টাতে একটা রায় হইব। এমত অবস্থায়
একটা সাক্ষী তার জন্য প্রয়োজন। আদালত বলে দিয়েছে যে কেউ যদি তোমার পক্ষে এসে সাক্ষী দেয় যে তুমি নির্দোষ, তাইলে তুমি খালাস পেয়ে যাবে। এখন আপনারা কোন তো ওই লোকটার জন্য ওই মুহূর্তে একজন সাক্ষী কত গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ না? তার জীবন নিয়ে প্রশ্ন। সাক্ষী যদি দেয় কেউ আইসা, তাহলে সে মুক্তি পায়। আর যদি সাক্ষী না দেয়, না পাওয়া যায়, তাহলে সেটা তার ফাঁসি হয়, নাইলে যাবজ্জীবন জেল হয়। তাইলে তার জিন্দগিতে একজন সাক্ষীর অনেক মূল্য না? এখন অনেক মূল্য। কিয়ামতের দিন সবচেয়ে বিপদের দিন ওইটা। ওই দিন একটা সাক্ষী আপনার জন্য কত প্রয়োজন। ধরেন আল্লাহ কইল, এই মসব ধরালি, যা জাহান্নামে ঢুক, যেই কাম করছ দুনিয়া থাকতে, খালি বিড়ি খাইছ, যা জাহান্নামে ঢুক গিয়া বিড়ি খাইয়া সাফা সুফা ধোয়া ভিতরে। আপনি রওনা দিয়েছেন জাহান্নামের দিকে। আমি ফিসের দিকে খালি চাইতেছেন, দেখি রে কেউ নিয়ে আমার ডাক দেয়, আশা নিয়ে দেখি পিছন দিক দিয়া কেউ নিয়ে আমার ডাক দেয়, কেউ নিয়ে আমার একটু আল্লাহ অমুকের সম্পর্কে আমি সাক্ষী দিতেছে, সে ভালো মানুষ ছিল, কিংবা আমি তারে সাহায্য করতে চাই, সুপারিশ করতে চাই, এরকম একটা আশা নিয়ে পিছনের দিকে তাকাবে। চিন্তা করেন, বুঝছেন কথা বুঝছেন। এই মুহূর্তে কেউ যদি তার সম্পর্কে শাফাআত না করে, তাইলে সে কই যায়? জাহান্নামে যায়। কেউ যদি শাফাআত করে, তাইলে সে মাফ পায়। তাইলে ওই মুহূর্তে তার জন্য একটা সাক্ষী কত প্রয়োজন? অনেক প্রয়োজন না ভাই? বলেন না অনেক প্রয়োজন না? অনেক প্রয়োজন। আগুন, দুনিয়ার আগুন, আমরা ওই যে একটু গরম যখন দেয়, প্রখর রুদ্র হয়, ওই মুহূর্তে আপনার রুদ্রের তাপে গিয়া কি দাঁড়ানো যায়? বলেন। গরম থেকে বাঁচার জন্য ফ্যান গরম থেকে বাঁচার জন্য না? এসি কিসের জন্য? গরম থেকে বাঁচার জন্য। সূর্য এত দূরে, ওইখান থেকে আমাদেরকে তাপ দিতেছে, এর গরমে আমরা নাজেহাল অবস্থা, টপ টপ করে ঘাম পড়তেছে, পানি পড়তেছে, ফ্যানের তলে গিয়ে দাঁড়াচ্ছি, এসি রুমে গিয়ে ঢুকতেছি একটু আরামের জন্য, এত কষ্ট। আর আগুন যেটা জ্বলে, এমন কোন মানুষ কি এখানে আছেন আপনারা যে আধা মিনিট আগুনের মধ্যে হাতটা ধরে রাখতে পারবেন? আছেন নি কেউ? থাকলে হাত তুলে দেখান। আছেন কেউ? আছেন? দুনিয়ার আগুনের চাইতে বহুগুণে আর উত্তপ্ত জাহান্নামের আগুন। আপনি আমাকে বুঝে থাকলে জবাব দেন, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো হিম্মত কি কারো আছে? আছে কারো? আছে? কারো নাই এই হিম্মত যে জাহান্নামের আগুনে জ্বলবে আর সহ্য করবে। দুনিয়ার আগুন তো গায়ে লাগলে, চামড়ায় লাগলে চামড়া পুড়ে, কিন্তু জাহান্নামের আগুন কারো শরীরের কোন অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে শুধু শরীর জ্বলবে না, তার কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এত উত্তপ্ত জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। সাক্ষীর প্রয়োজন আছে না আমাদের পক্ষে? বলেন না, সাক্ষীর দরকার আছে না নাই? দরকার আছে। এজন্য 3 নম্বর সাক্ষী হলো ফেরেশতা। 4 নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর সাক্ষী কি? অঙ্গ প্রত্যঙ্গ। এই যে আমার হাত, আমার পা, আমার চোখ, আমার শরীরের চামড়া, এগুলা আমার শরীরের একটা অংশ। যেমন হাত আমার অংশ, শরীরের অংশ, পা আমার শরীরের অংশ, অঙ্গ এগুলা। আমি মনে করতেছি হাত আমার দিক থেকে আমি আরেকজনকে খুশি দিই, ঠিক না? আমার হাত, আমার পা, কিয়ামতে আমার হাত, আমার পা আমার সাথে কেমন বিশ্বাসঘাতকতা করবে জানেন? আল্লাহ বলবেন, বান্দা দেখি কি আমল করছো? ওই যে দোকানদার তোমার দোকানের মধ্যে বসায় গেছিল, বুঝলো ছোট ভাই তুমি একটু বউ, আমি একটু আই হেদিকে চাই, একটা কাম করে আই। ওই যে তোমার বসায় গেছিলে, তুমি ফাঁকে দিয়া ক্যাশটার টান মাইরা সে বলতে থাকবে, আল্লাহ না না, আমি এই অপরাধ করি নাই,
আল্লাহর সাথে মিথ্যা বলবে। যেই বাটপার মিথ্যাবাদী দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে তার অভ্যস্ত, এটা অভ্যাস হয়ে গেছে তার। যেমন দেখবেন আমরা সাইকেল চালাই না, বলেন না কেন? সাইকেল আছে, সাইকেল এই হ্যান্ডেল নিয়ে হ্যান্ডেল করে যাবে, হ্যান্ডেল হ্যান্ডেল দেওয়ার পরে অনেকক্ষণ আপনি হ্যান্ডেল দিলেন, হঠাৎ করে যদি অফ করে দেন সাইকেল আর অনেক জায়গা যায় না? ঘুমায় গেছে সবাই, যায় কি যায় না? যেই বান্দা মিথ্যা বলে, মিথ্যা বলতে বলতে এমন একটা অবস্থা তার হয়, মিথ্যা বলতে বলতে এমন অভ্যস্ত সে হয়ে যায়, মিথ্যা বলতে বলতে ওই যে দুনিয়াতে মিথ্যা বলেছিল মানুষের সাথে, মিথ্যা বলেছিল মায়ের সাথে, মিথ্যা বলেছিল বাবার সাথে, মিথ্যা কথা বলতে বলতে এমন একটা অভ্যাস হবে, ওই দিন রবের সামনে দাঁড়াইয়া গিয়াও সে মিথ্যা কথা বলবে। আল্লাহকে বলতে থাকবে, রব না না আমি এই অপরাধ করি না। তার জবান দিয়ে যখন মিথ্যা কথা বের হবে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জবান বন্ধ করে দিবেন। খেয়াল করেন, শেষ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন তার জবানের মধ্যে তালা লাগিয়ে দিবেন, জবান বন্ধ, কথা বলা যায় না। আল্লাহ রব্বুল আলামিন হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন তার জবানটা বন্ধ করে দিবেন। আল্লাহ বলবেন, হাত রে বল দেখি তুই তোর দ্বারা কি সে এই গুনাহ করেছিল নাকি? নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তো জবানের মধ্যে তালা লাগিয়ে দিলেন, মোহর মেরে দিলেন, জবান বন্ধ, কথা বলে না। এখন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলতে থাকবে। হাত আল্লাহকে বলবে, রব এই জালেম তার সঙ্গে আমাকে জুড়ে দিয়েছিলেন, তার একটা অঙ্গ ছিলাম আমি। দুনিয়াতে সে কত মানুষরে মারছে, ওই হাত দিয়া কত মানুষরে সে কুবাইছে, ওই হাত দিয়া কত মানুষরে সে থাপ্পড় দিয়েছে, ওই হাত দিয়া কত মানুষরে সে কষ্ট দিয়েছে। আজকে আপনার সামনে আয়েশা মিথ্যা বলে, রব আপনার বান্দা মিথ্যা কথা বলতেছে, আমি হাত সাক্ষী দিতেছি আপনার এই বান্দাকে আপনি জাহান্নামের আগুনে জ্বালান। হাত সাক্ষী দিতে থাকবে, ওই সময় আপনি আরো স্বীকার করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাছে, আল্লাহ আপনার বান্দা গুনাহ করার জন্য অমুক জায়গায় হাইটা হাইটা গেছিল, মদ কেনার জন্য মদের দোকানে হেঁটে গিয়েছিল, প্রেমিকার সাথে দেখা করার জন্য প্রেমিকার বাড়িতে তার পা দিয়ে হেঁটে গিয়েছিল। আল্লাহ আমি আজকে সাক্ষী দিতেছি, মাওলা আপনার বান্দা গুনাহ করেছিল, অপরাধ করেছিল, নাফরমানি করেছিল, জিনা করেছিল, আমি পা সাক্ষী হয়ে গেলাম। ওই দিন হাত পা সাক্ষী দিতে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে, বাঁচার কোন জায়গা পাবি না রে গোলাম। এজন্য রব যেই সাক্ষীগুলো আমার জন্য নিযুক্ত করেছেন, আপনার জন্য নিযুক্ত করেছেন, এক নম্বরে সাক্ষী হলো জমিন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, দুই নম্বরে আমল নামা আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে,
3 নম্বরে ফেরেশতা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, 4 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ গুলা আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। এই জন্য সর্বমুহূর্তে আমার খেয়াল রাখতে হবে, রাতের অন্ধকারে যখন আমি গুনাহ করার সুযোগ আসবে, রাতের অন্ধকারে দুনিয়ার কেউ দেখে না, ওই সময় সবাই ঘুমন্ত, দুনিয়ার সব মানুষ নিস্তব্ধ, কেউ জাগ্রত নাই, আমি গুনাহ করার সুযোগ আছে, ওই সময় জিনা করার সুযোগ আছে। আমার মনে করতে হবে, যদিও দুনিয়ার কোনো মানুষ আমাকে না দেখে, আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন, ঠিক না বেঠি? খলিফাতুল মুসলিমিন ওমর দেশের মানুষের অবস্থা জানার জন্য, প্রজাদের অবস্থা জানার জন্য রাতের অন্ধকারে বের হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ঝাপটির এক জায়গা থেকে শুনতেছেন, মা তার মেয়েকে বলতেছে, কিরে দুধ কেমন দিল? বকরি কেমন দুধ দিল? কয় মা কম দিছে। দুধ কম দিলে কি পানি মিশাইয়া দিলা? কি মিশাইয়া দিত? কথা বলেন জোরে, কি মিশাইয়া দেওয়ার জন্য বলছে? পানি মিশিয়ে দেওয়ার জন্য বলেছে। আমাদের বর্তমান সমাজে দুধের মধ্যে পানি মিশাই না মানুষ আছে নাকি নাই? আমরা এখনের মানুষ সালা, তারা দুধে পানি মিশায় না, পানির দুধ মিশায়। খলিফাতুল মুসলিমিন ওমর শুনতেছেন, খলিফাতুল মুসলিমিন মা মেয়ের কথা শুনতেছেন। মা মেয়েকে বলে, মারে দুধ কম দিলে কি হবে? পানি মিশায়া দিলা। এবার মেয়ে মাকে বলতেছে, মা হযরত ওমর নিষেধ করেছেন দুধের মধ্যে পানি না দেওয়ার জন্য। মা বলে, ওমর নিষেধ করছে বুঝলাম, কিন্তু ওমর এখন তো দেখবে না। সঙ্গে সঙ্গে ওই মায়ের মেয়ে বলতেছে, মা ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ তো আমাদেরকে দেখতেছে। হযরত ওমর দেখতেছেন, শুনতেছেন কথাগুলা। ওই মেয়ের কথা, ওই মেয়ে যে কথা বললো রবের কথা, রব দেখে, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। ওমর না দেখলে ওমর রব দেখেন কি দেখেন না? জুড়ে বলেন। ওমরের রব তো দেখতেছেন। ওমরের কাছে কথাটা এত ভালো লেগেছে, পছন্দ হয়েছে, ওমর চলে গেছেন। পরের দিন গিয়া তলব করলেন মা মেয়েকে, পুলিশ পাঠায় দিয়েছে, যাও লইয়াও গিয়া তারা দুজন। যখন মা মেয়েকে এবার পুলিশ উমরের কাছে নিয়ে আসলে বলছে, চলো উমর তলব করেছেন, তোমাদেরকে যাওয়ার জন্য বলছেন। মা মেয়ের কলজাত পানি নাই, মার মন্তরে ভয়। রাতের বেলা বলেছিলাম দুধের মধ্যে পানি মিশানোর জন্য, না জানি উমর কোন অবস্থায় আমাদের কথা শুনে ফেলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মা মেয়েকে তলব করলেন। মাকে বললেন, আপনার মেয়ে আমার পছন্দ হয়ে গেছে, আমার ছেলের জন্য আমি আপনার মেয়েকে পুত্রবধূ বানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, মাত্র একটা কথা, ওই যে তার তাকওয়া, রবের প্রতি তার বিশ্বাস, রবের প্রতি তার ওই যে ভালোবাসার মহব্বত, হযরত খলিফাতুল মুসলিমিন উমরের ঘরে তার ছেলের বউ বানায়া দিছে। একটা কথা, তাকওয়া। আমরা তো এখন বউ দেখতে গেলে দেখি সুন্দর, সম্পদ, টাকা পয়সা কেমন আছে, শরীরের চামড়া কি সাদা না লাল, এটা আমরা তালাশ করি দেখি। যদি কালো হয়, মেয়ে যদি দিনদার হয়, আমরা তাড়াতাড়ি না কথা এতে পানি গুলা খাইব। যদি সুন্দর হয়, টাকা পয়সা থাকে, অনেক সময় যদি কালাও হয়, কিন্তু টাকা আছে বাবা, চলবো। আসেনি আসেনি সমাজে, আছে আছে। আপনার ছেলেকে বিয়ে করাবেন, আপনি বিয়ে করবেন,
এমন একটা মেয়েকে বিয়ে করেন যে মেয়েটা যদিও তার কাছে টাকা না থাকে, যদিও সে প্রভাবশালী না হয়, যদি সে তার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, যদি সে দিনদার হয়, ওই মেয়েকে যদি আপনি বিয়ে করতে পারেন, দেখবেন আপনার ঘরের মধ্যে এমন রহমত আল্লাহ দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য বলছিলাম দোস্ত, আল্লাহ পাক আমাদের জন্য সাক্ষী নিযুক্ত করেছেন। ওই দিন জমিন সাক্ষী দিবে, আমলনামা সাক্ষী দিবে, আমার আপনার বিরুদ্ধে রবের আদালতের মধ্যে গিয়ে সাক্ষী দিবে। আমার বিরুদ্ধে যদি সাক্ষী দেয় আমার বাঁচার যেমন কোনো উপায় থাকবে না, আবার আমার পক্ষে যদি সাক্ষী দেয় তাহলে তাদের সাক্ষীগুলা কবুল করে নিয়ে রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সর্বদা চলাফেরা, ওঠা বসা, আমার প্রতিটা মুহূর্তে এই কথা স্মরণ রাখতে হবে, আমাকে দুনিয়ার কোন মানুষ যদিও না দেখে, কে দেখে? জুড়ে বলেন না ভাই, কে দেখে আমাকে? আরো জুড়ে বলেন, কে দেখে? জুড়ে বলেন কে দেখে? আল্লাহ আমাকে দেখতেছেন 24টা ঘন্টা। সময়ের কোন মুহূর্তে এমন নয় আমি আল্লাহ থেকে আলাদা হয়ে যাই, এমন সময় আমি এমন অবস্থা আমার তৈরি হয় না যে মুহূর্তটাকে রব থেকে আমি দূরে সরে যেতে পারবো, এমন সময় আমার আসে না, এমন হালত আসে না। 24টা ঘন্টার প্রতিটা মুহূর্তের প্রতিটা সেকেন্ডে আমি রবের নজরদারির মধ্যে আছি। এজন্য আমার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম আমি ওইভাবেই করব যে আমার সম্পর্কে তো সাক্ষীগুলা রেডি হইতেছে, সবকিছু তো রেকর্ড হইতেছে, আমল নামায় তো লিপিবদ্ধ হচ্ছে, এগুলা তো লেখা হচ্ছে। আমি যেই কাজটা এখন করতেছি হয়তো দুনিয়ার অন্য কাউকে আমি ফাঁকি দিতে পারলাম, হয়তো মাকে, বাবাকে, উস্তাদকে, মুরব্বীকে ফাঁকি দিতে পারলাম, কিন্তু আমার তো এই ক্ষমতা নাই যে রবকে ফাঁকি দিব। আছে নাকি বলেন? কারো আছে? কারো আছে? আপনাদের টেবলার মানুষের ক্ষমতা বেশি, তো ওই লিগে আমনেরা আছে। কি করেন আপনারা? কারো নাই? কারো যেহেতু নাই, অতএব আমার জীবনের প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় কাকে সন্তুষ্ট করার জন্য আমি কাজ করব? জুড়ে বলেন, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করব। আবার আমরা অনেকে আমল করি, নামাজ পড়ি, নফল রোজা রাখি, সদকা করি। যার কাছে সম্পদ আছে, যার কাছে টাকা আছে, তার ভয়ও আছে নাকি কোন আপনার? যার পকেটে টাকা নাই তার কোনো ভয় আছে? চুরি হওয়ার কোনো ভয় আছে? যার ঘরে স্বর্ণ আছে চুরি হওয়ার ভয় আছে না? কথা কন্যা জুড়ে আছে না? নাই? ভয় আছে। কখন জানি চুরি হয়ে যায়, কখন জানি ডাকাত আইসা হামলা করে, এই ভয় সম্পদওয়ালার অন্তরের মধ্যে থাকে। যার কাছে নাই, নাই তো ভয় থাকবো বুঝতে, কি এর ভয় থাকবো? যে আমল করে, যে নামাজ পড়ে, যে রোজা রাখে, যে আল্লাহকে ভয় করে, তার অন্তরেও ভয় থাকতে হবে, কখন জানি আমাকে শয়তান বিভ্রান্ত করে জাহান্নামী বানিয়ে দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু আমালাকুম। হে মুমিনের দল, তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করবা না। আমল বরবাদ হয় কিভাবে? আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে যদি ওই নামাজটা হয় মানুষকে দেখানোর জন্য, তাহলে নামাজ পড়ার পরেও আপনি নেকি পাবেন না। আপনি সদকা করলেন, যদি উদ্দেশ্য থাকে মানুষকে দেখানোর জন্য, ওইটাতে সওয়াব হবে না। সওয়াব হলেও রিয়া থাকার কারণে ওই সওয়াব নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আপনি হজ করেছেন, সওয়াব হইছে, এখন যদি ওইটা তাকে আপনার নামের শুরুতে হাজি লেগে যাবে, তাহলে ওই যে হাজি সাহেব
হওয়ার কারণে, হজ করার কারণে যেই নেকি হইল, সওয়াব হইল, ওই যে আপনি অহংকার করে ফেললেন, আমি হাজি হিসাব করে হিসাব করে কথা কই হজ করে আইছি, এরকম ভাব যদি জন্মে যায় তাহলে ওই হজ কোনো ফায়দা হবে না, বরং ওই রিয়া, ওই লৌকিকতা হইয়া যাবে আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ, ঠিক কিনা? অনেক হাজি সাহেব এমন আছে দেখবেন 2-3 বার হজ করছে, এখানে আপনারা কেউ হাজি সাহেব থাকলে আবার রাগ করে দেবেন, আপনাদের কথা বলতেছি, আপনাদের মধ্যে এই খারাপ গুণ নাই আমি জানি ইনশাআল্লাহ। অনেক হাজি সাহেব দেখবেন 2-3 বার হজ করছে মাশাআল্লাহ, এখন আপনার মসজিদে আসবে, আসার সময় দোকান করছে, দোকানে এসে একটু সময় গপ্প টপ্প মারলো, সবার লাগে আড্ডা দিল, গপ করলো, নামাজের সময় হইলো, নাতি একটা ডাক দিছে, এদিকে আইলো, দাদা ভাই যাও, দ্বিতীয়বার হজ কইরা দাদা যে যায় নামাজটা আনছিলাম এটা বাড়িতে লইয়া গিয়া, কথা কি বুঝছেন? কি বুঝছেন? দ্বিতীয়বার মানে কি বুঝে, মানুষে কি শুনাইতেছে, কয়েকবার হজ করছে, দ্বিতীয়বার হজ কইরা যে যায় নামাজটা আনছিল আসার সময় ওইটা যেন সে মসজিদে নিয়ে আসে, নাউজুবিল্লাহ বলবেন না, বুঝাইল। এক লোক আয়সা করতেছে, হুজুর এর পাউডার ফুললা কি অবস্থা, ব্যথা করে মারাত্মক, অনেক ব্যথা। হুজুর হইতেছে কি বাত নাকি, বাত হইছে না হুজুর, তাহাজ্জুদ ফরিদ হইলে যা ফুললে গেছে পাউডার, তাহাজ্জুদ করতে। আর একজন আয়সা জিজ্ঞাসা করে, হুজুর রাতের বেলা গভীর রাত্রে আমি জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করি, আমার আশেপাশে অনেক মানুষ আছে বাসা যারা থাকে, আমার তেলাওয়াতের আওয়াজ শুনে যদি তাদের ঘুম ভাঙে তাহলে কি আমার গুনাহ হবে? কি বুঝাইল? হে যে রাতে পরে এরা হুনাই যায়, এগুলা হলো লৌকিকতা, রিয়া। আপনি আমল করছেন, নেকি হয়েছে, সওয়াব হয়েছে, এটা ঠিক, কিন্তু এই যে মানুষরে ফাঁস করে দিলেন, মানুষের সামনে ওপেন করে দিলেন, বলে দিলেন, সে জেনে গেল, এর কারণে যেই নেকি আপনার হয়েছে সব বাতিল, সব বরবাদ, সব নষ্ট হয়ে গেছে, আপনার আমলনামা থেকে সব কেটে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমল করলে আমল যেন হেফাজতে থাকে, ওই দিকেও নজর রাখা লাগবে, আমল যেন নষ্ট না হয় ওই দিকেও নজর রাখা লাগবে। আমলটা আমি করলাম কষ্ট কইরা, এই কোন শীতের মুহূর্তে আপনি কষ্ট করে উযু বানাইলেন, ফজরের সময় এসে নামাজে দাঁড়াইলেন, এখন এই নামাজটা যদি আল্লাহর জন্য না হয়, যদি মানুষের জন্য হয়, মানুষকে খুশি করার জন্য যদি হয়, তাহলে এই কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া কোনো লাভ হইল? আপনার বলেন না, লাভ হইল? কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা তুমি আমল করছিলা, ফজরের সময় ঘুম থেকে ওইটা নামাজে গেছিলা, নামাজটা কার জন্য করছিলা? আল্লাহ কার লেগে আবার প্রথম আমি লেগে পড়ছিলাম, আপনি খুশি হইবেন এই জন্য পড়ছিলাম। রব বলবেন, বান্দা না না, বান্দা রে, আমারে খুশি করার জন্য তুমি আমল করো নাই, নামাজ পড়ো নাই, বরং ওই লোক খুশি হবে এজন্য তুমি নামাজ পড়েছিলে। একজন তোমার দিকে তাকায় আছে, অনেক মানুষ মনে করেন, অনেক মানুষের মধ্যখানে আপনি নামাজ পড়তেছেন, ওই সময় নামাজটা লম্বা হয়ে যায়, বুজুর্গি বাড়ি যায়। যখন একা একা নামাজ পড়ে তখন খালি ঠুকর মারে, হুমানে খালি উড়ে আর বয়, আছে না নাই? বলেন আছে না নাই? যখন মানুষের সামনে নামাজ পড়ে তখন বেশি সময় দেয় নামাজের মধ্যে। মানুষের বুজুর্গ বইতো, হ্যাঁ কি বুজুর্গ না বুজুর্গু? কি বুজুর্গু? এরকম যদি মানুষকে খুশি করার জন্য তোমার আমল হয়ে যায়, ওই আমলের দ্বারা বান্দা তুমি কোনো নেকি পাবে না। আল্লাহ বলবেন, বান্দা তুমি অমুক লোককে খুশি করার জন্য আমল করেছিলা, অমুক লোককে সন্তুষ্ট করার জন্য আমল করেছিলা, আমাকে খুশি করার জন্য তো আমল করো নাই। আজকে আমার থেকে তুমি যাজা কিভাবে পাবে, কিভাবে প্রতিদান পাবে? যদি আমার জন্য তুমি আমল করতে রে বান্দা, তাহলে আজকে তোমাকে আমি প্রতিদান দিতাম, যাজা দিতাম। যেহেতু তুমি ওই মানুষকে খুশি করার জন্য নেক আমল করেছিলা, আজকে ওই মানুষের কাছে চলে যাও,
তার কাছে গিয়ে তার কাছ থেকে তুমি প্রতিদান গ্রহণ করে নাও। নাউজুবিল্লাহ বলেন না। আমাকে খুশি করার জন্য তোমার আমল ছিল না, এজন্য আমি তোমাকে আজকে প্রতিদান দিব না। যাকে খুশি করার জন্য তোমার আমল ছিল তাকে তার কাছ থেকে তুমি প্রতিদান গ্রহণ করো। বলেন ময়দানে মাহশরে কিয়ামতের দিন আল্লাহ ছাড়া প্রতিদান দেওয়ার আর মাফ করার, জান্নাতে দেওয়ার, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো হাতে কি আছে? বলেন কারো হাতে আছে? কার হাতে আছে? একমাত্র জুড়ে কোন কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। এজন্য আমি আমল করব, নামাজ পড়ব, রোজা রাখবো। এই শবে বরাতের রাত্রি আসতেছে, দামি এক রাত, দামি এক রজনী। এই রাতে বাজেট ফাঁস হয়। কি ফাঁস হয়? কথা কোন না জোরে, কি ফাঁস হয়? বাজেট ফাঁস হয়। ওই রাতে নফল বন্দেগী করবেন। শবে বরাতের নামাজ, কথা কোন না, নামাজ কি শবে বরাতের না? নামাজ শবে বরাতের না, নামাজটা হবে নফল নামাজ। ওই রাতের দাম আছে, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবানের নির্ধারিত কোনো ইবাদত নাই। হ্যাঁ, রোজা আপনি যেটা রাখবেন ওইটা হলো আইয়ামে বীজের রোজা, ওইটা রাখবেন, আপনি রাখতে পারেন, সওয়াব আছে, সমস্যা নাই। আর যে ইবাদত করবেন রাতের বেলায়, এটা নফল ইবাদত করবেন। কি করবেন? নফল ইবাদত করবেন। কার জন্য করবেন? জুড়ে জুড়ে কার জন্য? না মানুষকে খুশি করার জন্য না। মানুষকে খুশি করার জন্য আমল করলে ওই আমলের দ্বারা আমি কোনো প্রতিদান রবের থেকে আশা করতে পারি না। রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে খুশি করার জন্য আমার জীবনের প্রতিটা মুহূর্তের প্রতি